এখানে তো গ্যাস আছে, এটা শিওর? শিওর। ইয়ার কল বসানোর পরে আমরা ওই 20 ফিট না জানি 30 ফিট আছে তো পরে যদি আবার খনি আবার বাক্স হয়ে যায় যে কি বাস্ট হইব? খনি যদি বাক্স হয়ে যায় আপনার যে বাড়ি আমার বাড়ি মানে বাক্স হয়ে যায় না। গতকালকে রাত্রে আমরা যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার এই বাড়িতে, এই বসতঘরের সামনে একটা খাবারের টিউবওয়েল বসানো হয়েছিল। সে পানির থেকে গ্যাসের কিছু গ্রান আসে। বসানো হয়েছিল 103 ফিট। তো আমরা গ্যাসের যে লেয়ারটা গিয়েছে সেটা হচ্ছে আমরা দেখেছি এখান থেকে লেয়ারটা ওই পর্যন্ত গেছে, যে পাইপটা, এই পাইপটা হচ্ছে 50 ফিট। তো আমরা যখন দেখলাম, সংগ্রহ করলাম, আমরা কাভারটা করেছিলাম। আমরা যে বাড়িতে আসছি সেখানে এসে দেখলাম যে যখন গ্যাসের যে প্রচন্ড পানির চাপ হয় তখনই দেখা যায় আপনার লাইটিং যখন মারা হয় তখনই গ্যাসের আগুনটা জ্বলে ওঠে পানি থেকে। তো এটা হচ্ছে আসলে একদম, আমি যে আব্দুলের কথা বলেছি সেটা হচ্ছে একদম অসহায় একজন মানুষ, একজন গরিব মানুষ। ওনার খাবারের জন্য যে পানিটা বসানো হয়েছে সেটা হচ্ছে এই টিউবওয়েলটা। সেটা হচ্ছে আপনার যেহেতু দিনটা 24 ঘন্টায় মোটরটা চলতেছে, আর খাবারের বোরিং যে কলটা হচ্ছে বোরিংটা করছে এখানে 103 ফিট। এটা হচ্ছে তাদের একদম অসহায় একটা ফ্যামিলি, এই হচ্ছে তাদের একটা বসতঘর। আর আমি যদি এদিকে একটু দেখাই, এখানে অনেক দর্শক আছেন। তো আমরা আজকে যেটা কভার করেছিলাম দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, আর টিভির পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা দেখলাম এখানে কিছু গ্যাস আছে। এই গ্যাসটার জন্য হয়তোবা এখানে চেক করতে হবে। চেক করলে আমরা একটু সাক্ষাৎকার দেওয়ার চেষ্টা করবো এখন। আচ্ছা, তুমি এখানে তো গ্যাস আছে, এটা শিওর? শিওর। ইয়ার কল বসানোর পরে আমরা ওই 20 ফিট না জানি 30 ফিট পাইপের মুখে দেখলাম আচ্ছা, যে ইয়ার পানির সাথে পানি দাফা দাফা পানি আসে, আবার দাফা দাফা আসে না। তার জন্য আমরা দেখলাম গ্যাস লাইট মেরে দেখলাম যে আগুন জ্বলে। আমরা নিজেরও ভিডিও করছি। তার মানে বোঝা যাচ্ছে এখানে গ্যাস আছে, অবশ্য চেক করলে বোঝা যাবে। সবার প্রতি ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম। ভাইয়া, এখানে টিউবওয়েল বসানোর পরে গ্যাস আর পানি একসাথে আসে। আজকে যাবতীয় 6 দিন ধরে এই পরিস্থিতি আসতেছে, গ্যাস আর পানি। আমি খাবারের জন্য বয়েছিলাম কলটা 103 ফুট দিয়ে বসানোর পরে এরা বলছে যে আর গভীরে যাওয়া যাবে না, গভীরে গেলে অতিরিক্ত গ্যাস পাওয়া যাবে। এই জন্য বোর্ডিং এর পাইপ হেরা আরো উল্টা 5 ফিট আমার কাইটা পালাই দিছে। তারপরও নিচের দিকে আর ভয়ে যায় নাই। তারপরও যে জায়গায় গ্যাসের জন্য ভয় পাইছি ওই জায়গায় আবার রিপ্লে, তারপরও পাইপে দিয়ে গ্যাস আসছে, এবং কি গ্যাস আর পানি একসাথে আজকে যাবতীয় 6 দিন ধরে আসে।